সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে বড় মায়া করে, ভালোবেসে, দয়া করে, মহব্বত করে সারা বিশ্বের সকল মানুষদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আবার মানুষদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই সমস্ত ঈমানদারদের দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? জোরে বলতে হবে, কম নাকি বেশি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনয়ন করে, তাদের কাছে কোনো টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কোনো কিছুই তাদের কাছে দামি হতে পারে না। তাদের কাছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে তার ঈমান, ঠিক কিনা? ঈমানের মতো বড় দৌলত, ঈমানের মতো বড় সম্পদ পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য দেখা যায় যারা ঈমানদার তারা প্রয়োজনে তাদের ধন দৌলত, গাড়ি বাড়ি, প্রভাব প্রতিপত্তি সবকিছুকে বিলিয়ে দিতে পারে, কিন্তু সে কখনো কোনো অবস্থাতেই ঈমান কোনো বাতিলদের কাছে বিক্রি করতে পারে না। আমার ভাইয়েরা, আমাদের পূর্বসূরীদের ইতিহাস যদি আপনি তালাশ করেন তাহলে দেখতে পাবেন আমাদের পূর্বপুরুষগণ তারা ইসলাম আনয়নের কারণে, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তাদেরকে ইসলাম বিদ্বেষীরা ঘর থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদেরকে জেল জুলুমের শিকার করতে হয়েছে। এরপরেও তারা কোনো বাতিলদের সামনে মাথা নত করে নাই। তার কারণ হচ্ছে একজন ঈমানদার সে যখন ঈমান আনে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন তার কাছে যত বিপদ আসুক না কেন, যত যা কিছুই হোক না কেন, প্রয়োজনে সে শাহাদাতের ঈদগাহে শামিল হতে পারবে, কিন্তু এরপরে কোনো বাতিলদের সামনে, কোনো অপশক্তির কাছে ইসলামকে, ঈমানকে বিক্রি করতে পারবে না। আমার ভাইয়েরা, কথাগুলো কি বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে করব। মনোযোগ দিয়ে আমাকে আপনাকে শুনতে হবে। স্বাভাবিকভাবে আমরা তো অনেক সময় কিচ্ছা কাহিনী শুনতে ভালোবাসি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা রাজশাহীর মানুষ আমি দেখছি কুরআন সুন্নাহের বাইরে তারা কোনো সময় যাইতে চায় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে তৈরি করেছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই জন্য আমরা যারা বাংলাদেশের মুসলমান, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আরো একজন মুসলমান সে যদি আফ্রিকার জঙ্গলেও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন ইমানি সম্পর্কের ভাই সে আমার জন্য হয়ে যায়, ঠিক কিনা? ইমানি সম্পর্ক এটা হচ্ছে রক্তের সম্পর্কের চাইতে অনেক বেশি একটা জিনিস। কারণ রক্তের সম্পর্কের চাইতে ইমানের সম্পর্ক যদি বেশি না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে এই কথা বলতেন না, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা হচ্ছে একজন আরেকজনের সম্পর্ক হবে ভাই ভাই। আবার নবীজি হাদিসের মধ্যে বললেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হচ্ছে ভাইয়ের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভাইয়ের সম্পর্ক। এই জন্য আমার ভাইয়েরা, কথা তো লাগায় বলা যায় না, টেনে নেওয়া লাগে। আমার ভাইয়েরা, যে কথাটি আমি বলতেছিলাম, আমি বাংলাদেশের মুসলমান, কোন মানুষ যদি আফ্রিকার জঙ্গলেও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে দেখা যাবে সেই আমার ইমানি সম্পর্কের ভাই হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন মুসলমানরা হচ্ছে ভাই ভাই, বিশ্ব নবী বলেছেন মুসলমানরা হচ্ছে ভাই ভাই। এই জন্য গোটা বিশ্বের মুসলিম উম্মাহ একই কাতারে কাতারবন্দী হয়ে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। এটাই হচ্ছে মহান রবের পক্ষ থেকে হুকুম। পড়েন সুবহানাল্লাহ। আজ গোটা বিশ্বের দিকে তাকালে দেখা যাচ্ছে গোটা বিশ্বের মুসলমান যারা একটা সময় গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, গোটা বিশ্বকে যারা শাসন করেছে, আজ তাদের মধ্যে তারা যেখানেই আছে হয় অত্যাচারের শিকার হচ্ছে, অধিকার বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পাসিত অবস্থায় রয়েছে, ঠিক কিনা? আর এই জিনিসটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে দলে 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 বিভক্ত হয়ে পড়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আজকের আলোচনার টপিক হচ্ছে why we should be united। কি কারণে আমরা ঐক্যবদ্ধ থাকবো? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ ইউনিটি? ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব কি, প্রয়োজনীয়তা কি? এই ব্যাপারে আমরা আজকে কুরআন সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সেগুলো শুনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ এই জন্যই থাকবো কারণ আল্লাহ হিমসেলফ অর্ডার টু রিমেইন ইউনাইটেড। আল্লাহ নিজে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে অর্ডার দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তামাম বিশ্বের মুসলমানরা হচ্ছে ভাই ভাই, ভ্রাতৃত্বের এই বন্ধনকে মজবুত করে গোটা বিশ্বের মুসলমানরা একই কালেমার পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবে। এটাই হচ্ছে মহান রবের পক্ষ থেকে মহান হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের
3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার দ্বীনের রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরে থাকো, খবরদার তোমরা বিভেদ সৃষ্টি করিও না, দলাদলি তোমরা করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর করে সতর্ক করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা তাদের মতো হয়ে যেও না যারা পরস্পর মতবিরোধ করে, মত পার্থক্য করে, দলাদলি করে বিভক্ত হয়ে পড়েছে। অর্থাৎ তোমরা ইহুদি আর খ্রিস্টানদের মতো হয়ে যেও না। যিনি আমাদেরকে সতর্ক করলেন, গলার আওয়াজ একটু পুরুষের মতো করে বলতে হবে, তিনি কে? ঘুমাইতেছি সবাই, আমি কোথায় ওয়াজ করতেছি? প্রিয় ভাইরা আমার, কথা বলতে হবে তো। যদি মনে করে থাকেন আমরা চেয়ারে বসে আছি, হুজুর বলতেছে বলুক, হুজুর কি আর মিথ্যা বলে না? হুজুর তো সত্যই বলতেছে। এমন করলে ভাই আমরা অনেক সময় ওয়াজ করতে পারবো না, কারণ এ হিউজ কানেক্টিভিটি উইথ হিম এন্ড উইথ হিজ অডিয়েন্স। বক্তা এবং শ্রোতার মধ্যে কানেক্টিভিটি যত বাড়বে, বক্তা কথা বলে তত মজা পাবে। আমার সঙ্গে আমি বেশিক্ষণ কথা বলবো না, যতক্ষণ কথা বলি খুবই অল্প সময় কথা বলবো। সবাই একটু রেসপন্স দিতে পারবেন তো ইনশাআল্লাহ? হাতটা তুলতে পারবো না ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলে আল্লাহকে দেখায়, পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে সতর্ক করে বললেন, তোমরা সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। কাফের আর বেঈমানদের মতো বিভিন্ন দলে বিভক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আল আনআমের 159 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআল লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা তাদের দ্বীনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, নিশ্চয় যারা মতবিরোধ করে, মত পার্থক্য করে, তাদের ধর্মকে আলাদা করে দিয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, ও নবী, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই। সুতরাং আপনার উম্মতেরাও যেন কাফের বেঈমানদের মতো দলে দলে বিভক্ত হয়ে না যায়। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, যিনি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বললেন তিনি কে? আমার ভাইয়েরা, আমরা তো এই জন্য ঐক্যবদ্ধ থাকবো, তার কারণ হচ্ছে আল্লাহ পাক নিজে আমাকে আপনাকে বারবার অর্ডার দিয়ে বলতেছেন, বান্দা তুমি মুসলমান হয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, অবশ্যই অবশ্যই তোমাকে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্ডারটা কার? আর 2 নাম্বার, আমরা এই জন্য ঐক্যবদ্ধ থাকবো, তার কারণ হচ্ছে দা বেসিক ওরশিপ অফ ইসলাম টিচেস আস টু বি ইউনাইটেড। ইসলামের যত মৌলিক ইবাদাহ রয়েছে, প্রত্যেকটা ইবাদা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে শিক্ষা দিচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। ইসলামের যত মৌলিক ইবাদাহ রয়েছে, সব ইবাদতগুলো আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে শিক্ষা দিচ্ছে। ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত। এই সালাতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, আস-সালাতু হিয়া রাসুল ইবাদা। নামাজ হচ্ছে সকল ইবাদতের মূল, সকল ইবাদতের মাথা হচ্ছে নামাজ। এই নামাজকে একা একা আদায় করার জন্য আল্লাহ ফরজ করেন নাই, এই নামাজকে আল্লাহ ফরজ করেছেন যাতে করে আমরা পাশাপাশি কাছাকাছি হয়ে, কাতার বন্দী হয়ে, জামাত বন্দী হয়ে নামাজ পড়তে পারি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এই জন্য যখন আমাদের এলাকার মসজিদগুলোতে আজান হয়ে যায়,
নামাজ পড়ার জন্য যখন আমরা সবাই মসজিদের ভিতরে চলে যাই, তখন আমার আপনার মধ্যে আর কোনো দলাদলি থাকে নাকি? কথা বলেন। কোনো রেষারেষি থাকে না, কোনো ঠেলাঠেলি থাকে না। নামাজ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাসীন দলের লোকেরা এই কথা কখনো বলে না আমার দল এখন ক্ষমতায় আছে, সুতরাং আমি থাকবো সামনের কাতারে, তোর দল এখন ক্ষমতায় নাই, তুই পিছনে চলে যা। এমন কথা কেউ কখনো বলে নাকি? কথা বলেন। বরঞ্চ যখন নামাজ শুরু হয়ে যায়, কি সুন্দর চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জামাতের ভাই, চরমনায়ের ভাই, জাতীয় পার্টির ভাই, জাতীয় পার্টির পাশে আহলে হাদিসের ভাই, কওমির ভাই, এইভাবে করে সব শ্রেণীর মানুষেরা নামাজ যখন শুরু হয়ে যায়, সুন্দর করে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায়। কোনো ধরনের অনৈক্য থাকে না। আপনারা যারা হজ করতে গিয়েছেন, বাইতুল্লাহ শরীফে যারা সালাত আদায় করেছেন, আপনারা দেখেছেন নামাজ শুরু হওয়ার পূর্বে কিছু সংখ্যক মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করছে, আবার কিছু সংখ্যক মানুষ সাফা মারওয়ায় সাই করছে, আবার কিছু সংখ্যক মানুষ বসে বসে কোরআনুল কারীম রিসাইট করছে, তেলাওয়াত করছে, কিছু সংখ্যক মানুষ জিকির আজকার করছে। এইভাবে করে সবাই যার যার মতো করে ইবাদত করছেন। কিন্তু যখন মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করে, সবাই যার যার সকল কাজগুলোকে ফেলে রেখে যার যার মতো করে পাশাপাশি কাছাকাছি হয়ে কাতার বন্দী হয়ে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায়, পড়েন আল্লাহু আকবার। তখন কি আর কোনো দলাদলি থাকে নাকি? কথা বলে। কোনো দলাদলি থাকে না। দেখা যায় সাদার পাশে কালো, কালোর পাশে সাদা, লম্বার পাশে খাটো, ধনীর পাশে গরিব, এইভাবে করে সব শ্রেণীর মানুষেরা নামাজের মধ্যে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায়। মসজিদের ভিতরের এই দৃশ্যটা আমাদের চোখের সামনে যখন ফুটে ওঠে, আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। মসজিদের ভিতরের এই ঐক্যের নজির যদি আমরা মসজিদের বাহিরেও দেখাতে পারতাম, তাহলে গোটা বিশ্বের কাফের আর মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর অ্যাকশন নেওয়ার সাহস করতো না, ঠিক কিনা? মসজিদের ভিতরের ঐক্যের নজির যদি আমরা মসজিদের বাহিরেও দেখাতে পারতাম, দুনিয়ার কাফের কুফাররা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করার সাহস করতো না। আমার ভাইয়েরা, আজকে মসজিদের ভিতরের ঐক্যের নজির যদি আমরা মসজিদের বাইরে দেখাতে পারতাম, বিগত বছরগুলোতে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধরে হাত পা পড়িয়ে জেল জুলুমের শিকার কেউ করতে পারতো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাকে আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ। দেখেন, ইসলামের যত মৌলিক ইবাদত রয়েছে, প্রত্যেকটা ইবাদত আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে। অনেকে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজের ব্যাপারটা বুঝলাম, কিন্তু এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আমাকে আপনাকে আবার কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে? প্রশ্ন আসে কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা বাংলাদেশের মুসলমান মনে হয় শুধু রমজান মাসের রোজা রাখি, পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ, ভারতের মুসলমান, সৌদি আরবের মুসলমান, তারা মনে হয় জিলকদ মাসে, জিলহজ মাসে রোজা রাখে। কথা বলতে হবে। সারা বিশ্বে যত মুসলমান রয়েছে, সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রমজান মাসেই আমরা সিয়াম পালন করে থাকি, ঠিক কিনা? আবার দেখেন, হজ আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে। কিভাবে? অনেকে প্রশ্ন করতে পারে, হজ আবার কিভাবে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে? হজ শুধুমাত্র সৌদি আরবের মানুষেরা, হজ শুধুমাত্র সৌদি আরবের মানুষেরা জিলহজ মাসে আদায় করে, বরঞ্চ গোটা বিশ্বের যত সামর্থ্যবান মানুষ রয়েছে, প্রত্যেকটা সামর্থ্যবান মানুষ জিলহজ মাসেই হজ পালনের জন্য সৌদি আরবে চলে যায়, ঠিক কিনা? তার মানে বোঝা গেল, ইসলামের যত মৌলিক ইবাদত রয়েছে, প্রত্যেকটা ইবাদত আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার শিক্ষা দিচ্ছে। নাম্বার 3, আমরা কি কারণে ঐক্যবদ্ধ থাকবো? আমি শুরুতেই বলেছি, কারণ কি, প্রয়োজনীয়তা কি। নাম্বার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, there is no alternative to united stand in the whole world. পৃথিবীতে যদি আপনি মাথা উঁচু করে দাঁড়াতে চান, ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় সুন্দর করে বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক হবে সেই মজবুত প্রাচীরের মতো, দেওয়ালের মতো সম্পর্ক হবে। এই যে আমাদের সামনে দেওয়াল দেখা যাচ্ছে, দেওয়ালটা যখন নির্মাণ করা হয়েছে,
ইটের সাথে ইট লাগিয়ে দেওয়া হয়েছে, সারিবদ্ধ করে রাখা হয়েছে। প্রত্যেকটা ইটকে সিমেন্ট এবং বালু দিয়ে সংমিশ্রণ করে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের সামনে যদি কোনো মানুষ শুধুমাত্র ইট দিয়ে গাঁথনি তৈরি করে, বিল্ডিং তৈরি করে, ওই বিল্ডিং কি টিকবে? মনে করেন আপনার সামনে সিমেন্ট এবং বালির সংমিশ্রণ না দিয়ে কোনো মানুষ যদি ইটের উপরে ইট, ইটের উপরে ইট এইভাবে করে যদি কেউ দেওয়াল নির্মাণ করে, মজবুত হবে? ঝড় এসে ভাঙা লাগবে না, সামান্য ছোট্ট বাচ্চা এসে যদি ধাক্কা মারে, দেওয়াল শেষ। কিন্তু যদি আপনি প্রত্যেকটা ইটের মাঝে মাঝে উপরে নিচে সব জায়গায় সিমেন্ট এবং বালির সংমিশ্রণ ঘটান, ওই প্রাচীর, ওই দেওয়াল, ছোট বাচ্চা দূরের কথা, আমার আপনার মতো বড় বড় মানুষ ওখানে গিয়ে কি আমরা ধাক্কা দিলে ভেঙে যাবে? সম্ভব না। এই জন্য নবীজি বলতেছেন, একটা প্রাচীরের লাগোয়া ইট যেমন ভাবে একটার সাথে আরেকটা মিশে থাকে, মুসলমানরা তোমরাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এভাবেই থাকতে হবে। তাহলে তোমাদের একটা শক্তির সামর্থ্য ফুটে উঠবে। গোটা বিশ্বের যত ক্ষমতা আছে আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আজকে আমরা আমাদের মধ্যে আজকে এত দলাদলি থাকার কারণে আজকে আমি বলতেছি আমি এই দল করি, আরেকজন বলতেছে আমি এই দল করি, এই দল করি, এই দল করি, এই দল করি। কেউ কখনো সাহস করে আমরা মুসলমান বলতে পারি না, মুসলমানের পরিচয় আমরা দিতে পারি না। আমরা বলতেছি আমি হানাফি, আমি আহলে হাদিস, আমি কওমি, আমি ওয়াহাবি, ওই ঠান্ডা সুন্নি, ওই গরম সুন্নি, কত জাতের কত কিছু যে আছে রে ভাই। আজকে এই দলাদলের কারণে আজকে দেখা যাচ্ছে আমরা মুসলমানদের মধ্যে কোনো ধরনের শান্তি আমরা খুঁজে পাচ্ছি না। যেখানে মুসলমান সেখানে কারবালা চলতেছে। কথা বলতেছেন না কেন? ভারতের মুসলমানরা কি শান্তিতে আছে? কথা বলেন। ফিলিস্তিনের মুসলমানরা কি শান্তিতে আছে? পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানেই অশান্তি লাগিয়ে দিচ্ছে কাফের আর বেঈমানরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। একজন মুসলমান একটা দেহের ন্যায়। কিসের ন্যায়? একটা দেহের মধ্যে অনেক পার্টস থাকে, অনেক ধরনের অংশ থাকে। আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার মাথা, আপনার চোখ, আপনার নাক, এভাবে করে অনেক কিছুই আপনার শরীরে আছে। আচ্ছা বলেন তো, আপনার শরীরের কোনো একটা অঙ্গে যদি আপনি ব্যথা পান, ওই ব্যথা কি শুধু ওই অঙ্গের ভেতরেই সীমাবদ্ধ থাকে, নাকি গোটা শরীর ওই ব্যথা অনুভূত করে? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, আমি হলাম বাংলাদেশের মুসলমান, ফিলিস্তিনে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, বাংলাদেশের মুসলমান হয়ে আপনাকে সেই আঘাত অনুভূত করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা মনে করতেছি ভারতের মুসলমানরা মার খায়, আমার তাতে সমস্যা কি? আমি তো ভালো আছি। ফিলিস্তিনের মুসলমান মার খায়, আমার সমস্যা কি? এই জন্য দেখা যাচ্ছে আমাদের মধ্যে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা আসতেছে না। এই জন্য আমরা জুলুমের শিকার হচ্ছি, কোনো বিচার আমরা পাইতেছি না। আমার ভাইয়েরা, এই জন্য ঐক্যবদ্ধ আমাকে আপনাকে থাকতে হবে যদি আমরা গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? নাম্বার 4 হচ্ছে আমরা কি কারণে ঐক্যবদ্ধ থাকব? ইফ উই আর ইউনাইটেড, মার্সি উইল বি রিভিলড ফ্রম আল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করে আমাকে আপনাকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরা নিসায়ের 175 নম্বর আয়াতের মধ্যে বড় সুন্দর করে বললেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন পুরস্কার হিসেবে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, খুব দ্রুত অবশ্যই অবশ্যই আল্লাহর দয়া এবং অনুগ্রহের মধ্যে তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন, অর্থাৎ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এমনকি দুনিয়ায় থাকা অবস্থায় সহজ সরল পথের সন্ধান আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। আমরা তো এই জন্য ঐক্যবদ্ধ থাকবো, কারণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল পাওয়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন। আল্লাহর রহমত যদি আপনার প্রতি না থাকে, আপনি দুনিয়াতে একটা সেকেন্ড বাঁচতে পারবেন? কথা বলেন, সম্ভব? এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহর রহমত তিনি নাযিল করে দিবেন, সুবহানাল্লাহ। এবং জান্নাতের মালিক আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়ে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ থাকার 5 নাম্বার কারণ হচ্ছে দা পাথ অফ এস্টাবলিশমেন্ট অফ দ্বীন বিকাম ইজি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে দেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সহজ করে দিবেন কে? এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী এবং রসুলগণ আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং রসুলগণকে আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আমার যদি কথা বুঝে থাকেন তাহলে বলেন, এই যে জমিন যেখানে আমরা বসে আছি, সারা দেশের সারা পৃথিবীর জমিনের একমাত্র অধিপতি, একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন। যেভাবে বলতেছেন মনে হয় সন্দেহ আছে। সব জায়গার সব কিছুর মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। যেভাবে বলতেছেন মনে হয় বাপের আইন চলবে। দাদার আইন দিয়ে, বাপের আইন দিয়ে দেশ চালাতে গেলে দেশের মধ্যে কোনো সময় শান্তি প্রতিষ্ঠা হবে না। কথা বলেন। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আপনি দেখেন, বাবার ইতিহাস এবং যে যত যেভাবে পেরেছে যত ধরনের ইজম তৈরি করেছে, কোন ইজম দিয়ে বাংলার জমিনে কোন অবস্থাতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। কথা বলেন না কেন? একমাত্র কোরআনের আইন দিয়ে যদি আল্লাহর এই জমিনকে চালানো হয়, দেখা যাবে একটা মানুষ এত বেশি ওয়াজের প্রয়োজন পড়বে না। তখন দেখা যাবে প্রত্যেকটা মানুষ আযান হলে নামাজের দিকে ছুটে যাবে। কারণ আমরা হুজুররা কত বেশি ওয়াজ করব, কত মানুষকে বুঝাবো। কিন্তু সংসদ থেকে যদি একবার আইন পাস হয়ে যায়, 7 বছরের পর থেকে 10 বছরের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, না পড়লে করে ধরে জেলের মধ্যে ভরবে। মনে আছে না করোনার সময় মাস্ক লাগাতে হবে? মাস্ক খালি একবার ঘোষণা হয়েছে, গণহারে শুধু মাস্ক না, গোটা শরীরটা এমন ভাবে প্যাকেট করছে রে ভাই। সুতরাং ওয়াজ দিয়ে আমরা মানুষকে বোঝাতে পারবো, কিন্তু আল্লাহর জমিনে যখন আল্লাহর আইন বাস্তবায়ন হবে, তখন দেখা যাবে সব শ্রেণীর মানুষ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার পরে 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে সব কিছুতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে। পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যতগুলো নবী এবং রসুলগণকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবী এবং রসুলগণকে রব্বুল আলামিন দ্বীন কায়েমের কথা বলেই পাঠিয়েছেন, দ্বীন কায়েমের অর্ডার দিয়েই পাঠিয়েছেন। এখন আপনারা বলবেন, হুজুর আমরা রাজশাহীর মানুষ, প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হলো, যার অর্ডারটা আমি আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে করেছিলাম। ও নবী, আপনাকে এমন একটা ওহী দেওয়া হচ্ছে, যেই ওহীটা আমি আল্লাহ পাক ইতিপূর্বে আমার নবী ইব্রাহিমকে দিয়েছিলাম, মূসা এবং ঈসা আলাইহিমাস সালামকে দিয়েছিলাম। সুতরাং সেই ওহীটাই আপনাকে দেওয়া হচ্ছে। যতগুলো নবী আমি আল্লাহ পাক প্রেরণ করেছি, সকল নবী এবং রাসূলগণকে রব্বুল আলামিন আমি অর্ডার দিয়ে বলেছি, আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করতে হবে, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ঠিক তেমনই ফরজ। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন আকিমুদ্দিন, আবার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ। একই শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আবার আল্লাহ নিজেই বলেছেন আকিমুদ্দিন, তোমাকে দ্বীনও প্রতিষ্ঠা করতে হবে। এমনই হতো তাহলে বিশ্বযুদ্ধে এত যুদ্ধ আর জিহাদের প্রয়োজন। এখন তো অনেক সময় অনেক জায়গায় আমরা যাই, কথা বলি, অনেক সময় যখন আমরা হক কথাগুলো বলা শুরু করি, দেখা যায় কিছু সংখ্যক মানুষ বলে, হুজুর করে ভাই, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর
তিনি মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। আপনি সেই 10 বছরকে উপেক্ষা করেন কিভাবে রে ভাই? যে ব্যক্তি এই কথা বলবে খুব ভালোভাবে আপনি মনোযোগ দিয়ে শুনে যান, ওই ব্যক্তির ঈমান বলতে কিচ্ছু নাই। কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা বলি না ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনি শুধুমাত্র নামাজ আর রোজা রাখবেন আর বাকি সব জায়গায় আপনি অনইসলামিক কর্মকাণ্ড চালাবেন, আপনি আর যাই হোক পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। ঠিক কি না? কথা বলতে হবে। ঐক্যবদ্ধ এই জন্যই থাকবো। আমি একবার পয়েন্ট বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন। আর 2 নম্বরে আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যত মৌলিক ইবাদত দিয়েছেন, প্রত্যেকটা ইবাদত আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে শেখায়। আর নাম্বার 3, আমরা যদি গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। আর নাম্বার 4 হলো, আল্লাহর পক্ষ থেকে যদি রহমত নাজিল হয়, যদি আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত চান, আল্লাহর জান্নাত চান, সহজ সরল পথের সন্ধান চান, অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর নাম্বার 5 হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ঐক্যবদ্ধ একটা সমাজ ব্যবস্থা। ঠিক কিনা? যদি আমরা আজকে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, বিগত বছরগুলোতে এত বেশি জুলুম আর নির্যাতনের স্টিমগুলার কোন স্বৈর শাসক আমার আপনার উপর চালানোর কোনো সাহস করতো না। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা বুঝলাম ঐক্যবদ্ধ আমরা এই কারণে থাকবো, ঐক্যবদ্ধ না থাকলে কি হতে পারে? ঐক্যবদ্ধ না থাকার ভয়াবহ পরিণতি কি? নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, মুসলিমস উইল বিকাম উইকার ডে বাই ডে। মুসলিম জাতি দিন যাওয়ার সাথে সাথে দুর্বল হতে থাকে। আচ্ছা বলেন, গোটা বিশ্বে আমরা প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান হওয়ার পরে আমার আপনার কোনো পাওয়ার আছে? কোনো ক্ষমতা আছে? কথা বলেন। কিন্তু নবীজির যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ছিলেন অল্প, সংখ্যায় ছিলেন অল্প, কিন্তু তাদের মধ্যে ঐক্য ছিল, তাদের মধ্যে ঈমানি যে চেতনা সবচেয়ে বেশি ছিল। এই জন্য দেখা যায় অল্প সংখ্যক কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে গোটা বিশ্বকে জয় করতে পেরেছিলেন। ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা থাকতে না পারি, দিন যাওয়ার সাথে সাথে মুসলিম উম্মাহ উইকার হতে থাকবে, একদম দুর্বল হতে থাকবে, দুর্বল হতে থাকবে। আমার ভাইয়েরা, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে দেখা যেত কুরআনের পাখি সহ যত ধরনের আলেম আছে, ওলামা আছেন, তাদের এত জেল জুলুমের শিকার হওয়া লাগতো না। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, মেনি রিসোর্সেস অফ দা কান্ট্রি উইল বি লস্ট। দেশের যে সম্পদ রয়েছে, দেশের যে এত এত সম্পদ, সবকিছু লসের মধ্যে পড়ে যাবে, সবকিছু দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাবে। আপনারা নিজেরা সাক্ষী, বিগত 16 বছরের ইতিহাস, বাংলাদেশের যত টাকা পয়সা ধন দৌলত আছে বিদেশে পাচার করার ইতিহাস আপনারা দেখেছেন। সালমান এফ রহমান সহ, বেনজির সহ যত ধরনের রাজকীয় চোর আছে, এদেরকে আমরা তো রাজকীয় চোর বলি, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। বলেন, দেশের কি তারা ক্ষতি করেছে নাকি উন্নতি করছে? আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি ভাই, শুধু দেশের না, তখন দেখা যাবে আপনার ঘরের অনেক কিছু খুলে নিয়ে চলে যাবে। আর নাম্বার 3 হচ্ছে, দ্য লেভেল অফ অপারেশন উইল ইনক্রিজ ডে বাই ডে। আপনার জুলুমের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে রে ভাই। মনে করতেছেন আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিগত 16 বছরে অনেক জুলুম হয়েছে, আমরা তো ভালো ছিলাম, কিন্তু না, এই জুলুম হতে হতে একটা সময় দেখা যাবে এত বেশি বেড়ে যাবে আপনি টিকে থাকতে পারবেন। কাফের মুশরিকরা কখনোই চায় না মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকুক। একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝবেন। আমরা তো রাজশাহীর মানুষ কুশাইর বলি, কুশাইর না, আখ গ্যান্ডারি, কুশারি তো আমরা বলে থাকি। একজন ব্যক্তির একটা কুশারের ক্ষেত ছিল, সে রাতের বেলা কিভাবে টের পেয়ে সেই কুশারের ক্ষেতের মধ্যে গেছে, লাইট মেরে দেখতেছে চোর একজন নাই, চোর 3 জন। কয়জন চোর? কথা বলতে হবে, কয়জন চোর? 3 জন চোর। সে এখন চিন্তা করতেছে, আমি তো একজন মানুষ, চোর আছে 3 জন, তাও চোরদের কাছে তো কিছু না কিছু থাকে।
তখন সে চিন্তা করতেছে এদের সঙ্গে হাতাহাতি করলে আমি পারবো না, এদেরকে ব্রেন দিয়ে মারতে হবে। তখন সে বলতেছে যে আমার ক্ষেতের মধ্যে তোমরা যারা ঢুকেছো তোমাদের সবাইকে আমি দেখে ফেলেছি, তোমাদের কিচ্ছু বলবো না, আল্লাহর রাস্তে আমার সামনে আসো। তিনজন চোর চিন্তা করতেছে এখন যদি সামনে না যায় সে তো আমাকে দেখে ফেলছে, সকালবেলা তো বিচার হবে, সালিশ হবে, দরবার হবে, আমাকে তো সবাই এলাকার মানুষ চোর হিসেবে সাব্যস্ত করবে, নামের আগে চোরের ট্যাগ লাগিয়ে দিবে। তিনজনের সামনে আসছে পরামর্শ, সামনে আসার পরে বলতেছে কি ব্যাপার, একজন চোর দেখা যাচ্ছে অন্য গ্রাম থেকে আসছে, নদীর ওই পার থেকে আসছে চুরি করার জন্য, আরেকজন চোর হচ্ছে এলাকারই একজন ভাই, আরেকজন চোর হচ্ছে নিজের আপন চাচতো ভাই। এখন মালিক চিন্তা করতেছে যে কিভাবে এদেরকে সাইজ করা যায়। মালিক এবার বলতেছে ভাই তুই আমার আপন চাচতো ভাই, তুই আমার আপন চাচতো ভাই, আমার ক্ষেত মানে তোর ক্ষেত, আমার ক্ষেতে খাওয়ার অধিকার তোর সবসময় আছে, তুই খাবি এটা মানলাম। আবার এই যে আরেকজন আমার গ্রামের ভাই, সেও আমার ক্ষেত থেকে মাঝে মধ্যে খাবে, এটা আমি সমস্যা নাই, মাফ করে দেব। তাই বলে ওই পাশের গ্রাম থেকে এসে এখানে চুরি করবে, এটা কি হতে পারে? ধর এটা শেষ কর। দুইজন মিলে এবার ওই যে পার্শ্ববর্তী গ্রামের চোরকে সাইজ করে। থাকলো কয়জন? এবার বলতেছে ভাই তুই আমার আপন চাচতো ভাই, তুই 100 বার খাবি, কোনো সমস্যা নাই, আমার ক্ষেত মানে তোর ক্ষেত। তাই বলে গ্রামের ভাই যদি এভাবে আমার ক্ষেত খাওয়া শুরু করে, গ্রামের সবাই সব চাচতো ভাইরা যদি আসে ক্ষেত খায়, আমার তো একটা গ্যান্ডারি একটা কুষারও থাকবে না, ধর এটারেও ধর, এটারে শেষ করে ফেল। চাচতো ভাই চিন্তা করতেছে হাই হাই হাই, এখন যদি এটারে শেষ না করি সকালবেলা তো আমার নামে সেরকম ভাবে শুরু হবে। সে তাকেও শেষ করে ফেলছে। থাকলো কয়জন? একজন। বলতেছে তুই আমার চাচতো ভাই, তারা পরের মানুষ, পরের গ্রামের মানুষ, তারা ক্ষতি করলে করতে পারে, কিন্তু তুই আমার আপন চাচতো ভাই হয়ে নিজের ক্ষতি তুই নিজে কেমনে করবি? এবার সে মালিক ধরে শেষ করে। তিনজনের মধ্যে একজনে কি আছে? কথা বলেন। কাফের মুশরিকরা তো এটাই চায়, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কাফের মুশরিকরা তো যুদ্ধ করা দূরের কথা, চোখ রাঙানোর সাহস করতে পারে। কথা বলেন না কেন? আমরা অনেকের মধ্যে থাকার কারণে আজকে কাফেররা যখন তারা ধরতেছে তখন তারা মেরুদণ্ড একদম ভেঙে ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যদি একটিবারের জন্য ঐক্যবদ্ধ হতে পারতো, কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা দূরের কথা, আমাদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলার সাহস করতো না। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন আজকে আমরা 16 বছরে আমরা আমাদের ভিতরে অনৈক্য থাকার কারণে, ঐক্যবদ্ধ না থাকার কারণে আপনারা দেখেছেন জুলুম আর অত্যাচার কিভাবে বেড়ে গিয়েছিল। আবরারকে তারা সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে নাই। আবার আপনারা জানেন, আমার যুবক ভাইয়েরা, আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের আগ্রাসন একটার পরে একটা চালানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ তাদের তাবেদার, তাদের পা চাটা গোলাম বিগত 16 বছরে যেভাবে এই দেশ থেকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, আপনারা দেখেছেন। ভারতকে খুশি করতে গিয়ে ভারতের প্রেসক্রিপশনে প্রত্যেকটা কাজ সে করেছিল, ঠিক কিনা? আপনারা দেখেছেন ভারতকে খুশি করতে গিয়ে আল্লামা সাইদিকে নির্বিচারে হত্যা পর্যন্ত করা হয়েছে। ভারতকে খুশি করতে গিয়ে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। ভারতকে খুশি করতে গিয়ে ইলিয়াসকে গুম করা হয়েছে। ভারতকে খুশি করতে গিয়ে এই দেশের মধ্যে সাধারণ শ্রেণী থেকে শুরু করে একদম জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, একটা জিনিস আমাকে আপনাকে সবসময় মাথায় থাকতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, নতুন করে কোনো স্বৈর শাসক আমার আপনার মাথার উপরে বসার কোনো সুযোগ পাবে না। আমার ভাইয়েরা, অনৈক্যে যদি আমরা পড়ে যাই তাহলে দেখা যাবে 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমরা মুসলমানরা দিন যাওয়ার সাথে সাথে আমরা খারাপের দিকে চলে যাব, দুর্বল হয়ে পড়ব। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের দেশের বহু সম্পদ দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাবে, আমাদের কিছু বলারও থাকবে না, কোনো কিছু করারও থাকবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে দেখা যাবে আজ আমাদের দেশ থেকে যেভাবে জুলুম আর অত্যাচার আমরা সহ্য করেছি, ভবিষ্যতে এর চাইতে আরো ভয়াবহ জুলুমের শিকার আমাকে আপনাকে হওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হতে পারে হুজুর ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা আমরা শুনলাম, ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে না পারি তাহলে দেখা যাবে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, বুঝলাম, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো কিভাবে? প্রশ্ন আসে কিনা? কথা বলেন। ঐক্যবদ্ধ আমরা থাকার সবচেয়ে বড় ফর্মুলা হচ্ছে আমরা মানুষ, তো
মতের অমিল থাকতেই পারে। স্বাভাবিকভাবে যখন আমরা ক্লাস 9-10 ছিলাম, আমাদের টিচাররা যখন গাছ সম্পর্কে, গরু সম্পর্কে রচনা লিখতে দিতেন, সবার রচনা কি একরকম হতো? কথা বলেন। এক একজন এক এক ভাবে আমরা লিখতাম, কিন্তু সবাই তো গরুর রচনাই লিখত। এই জন্য আমার ভাইয়েরা, একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, মতের অমিল থাকলেও একজন ভাই আরেক ভাইকে আমরা সম্মান, শ্রদ্ধাবোধ আমাদেরকে অবশ্যই করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা বলেই আমরা দানের দিকে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অবশ্যই একজন আরেকজনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী যতগুলো ছিলেন, সব সাহাবীরা একজন আরেকজনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনয়ন করো। তার মানে শর্ত হলো, জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে। আর নবীজি বললেন, ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন আরেকজনকে ভালোবাসো। তার মানে বোঝা গেল, আপনি যদি জান্নাতে যেতে চান, মুমিন হওয়া লাগবে। আর মুমিন হতে হলে অবশ্যই একজন আরেকজনকে ভালোবাসার দরকার আছে নাকি নাই? বিশ্বনবীর একজন সাহাবী সাইয়্যিদিনা সাদ বিন সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, তার একজন ভাই বিশ্বনবী বানিয়ে দিয়েছিলেন, নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়ে গিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, হিজরত করার পরে মক্কার অসংখ্য সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার মদিনার আনসারী সাহাবীরা, মক্কা থেকে আমার এই সমস্ত মুহাজির সাহাবীরা এসেছে, সুতরাং তোমরা তাদেরকে ভাই বানিয়ে নাও। রক্তের সম্পর্কের না হলেও ঈমানের সম্পর্কের ভাই তোমরা বানাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভাই বানিয়ে দিলেন। কয়েকদিন যাওয়ার পরে আরো একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ ফজর তিনি বসে রয়েছেন মসজিদে নববীর মধ্যে বসা। তিনি লক্ষ্য করে দেখলেন, মসজিদের একদম পিছনের কাতারে একজন যুবক দাঁড়িয়ে রয়েছেন। চুলগুলো কেমন উস্কো খুস্কো অবস্থা, চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। একটি কাপড় পরে তিনি দাঁড়িয়ে রয়েছেন, কাপড়টা অনেক ময়লা। বিশ্বনবী সেই সাহাবীকে সামনের দিকে ডাক দিয়ে নিয়ে আসলেন। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি মক্কা থেকে মদিনায় কখন আসলাম? তুমি তো সবচেয়ে ধনী একজন সাহাবী মক্কার মধ্যে ছিলেন, তোমার ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছুই ছিল, তাহলে তোমার আজকে এই অবস্থা কেন? তিনি বললেন, ইসলাম গ্রহণ করার কারণে, আপনার মহব্বতের কারণে কাফের মুশরিকরা সবকিছু আমার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছে, আমি বড় নিঃস্ব হয়ে গেছি, এই জন্য আপনার কাছে চলে আসলাম। আপনার চেহারা মুবারক দেখা মাত্রই আমার যত দুঃখ কষ্ট রয়েছে সবকিছু মুহূর্তেই দূর হয়ে গেছে। আমার ভাইয়েরা, মদিনার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, মক্কা থেকে এমন একজন সাহাবী এসেছেন যিনি একজন ধনী সাহাবী ছিলেন, কিন্তু বর্তমান সময়ে তার কোনো কিছু অবশিষ্ট নাই। আমার এই আব্দুর রহমানকে তোমরা কে ভাই হিসেবে মেনে নিবে? এরপরে এই কথা বলার পরে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আমার ইমানি চেতনার ভাই বানিয়ে নিলাম। ভাই বানিয়ে নেওয়ার পরে তিনি যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, আমার ভাই, এতদিন পর্যন্ত আমার কোনো ভাই ছিল না, কিন্তু আমার নবী আপনাকে দ্বীনের ভাই বানিয়ে দিয়েছে, সুতরাং আমার যত ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি রয়েছে, সব কিছুর অর্ধেক ভাগ করে দিলাম। এক অংশ আমি নিব, আর এক অংশ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমার দুইটি বাড়ি রয়েছে, দুইটি ঘর রয়েছে, তার মধ্যে একটি ঘর তোমাকে দিয়ে দিলাম। আমার দুইটি স্ত্রী রয়েছে, দুইটি স্ত্রীর মধ্যে একজন স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিবে। তার কারণ বিয়ে করতে গেলে অনেক টাকা পয়সার দরকার,
এখন তো তোমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই কথা বলার পরে তিনি স্ত্রীদের কাছে পরামর্শের জন্য চলে গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার পরে দুইজন স্ত্রীকে একসঙ্গে বসালেন। তিনি বললেন, আমার স্ত্রী, তোমরা দুইজন খুব মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরকে নিয়ে আমি একটা ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করব, আর আমার ভাই পাশের ঘরে একা একা থাকবে, এটা তো আমার সহ্য হবে না। সুতরাং আমি একজনকে তালাক দিতে চাই, ডিভোর্স করতে চাই। এই কথা শোনার পরে ছোট স্ত্রী তো মহা খুশি। ছোট স্ত্রী মনে মনে বলতেছে, তালাক দিলে তো বড়টারই দিবে, কারণ বড়টার বয়স হয়ে গেছে, আর আমি ছোট স্ত্রী, আমার বয়স কম, আমার সবকিছুই মাশাআল্লাহ তার চাইতে অনেক ভালো আছে, তালাক দিলে তো বড়টারই দিবে। ছোট স্ত্রী বারবার বলছে, দেন তালাক দিয়ে দেন, এটাই ভালো হবে, আমি আর আপনি থাকবো, অনেক ভালো থাকবো। তখন সাদ ইবনে রাবিয়া তিনি বলতেছেন, স্ত্রী আমার, তুমি মনে হয় কুরআন শরীফের এই আয়াতটা পড়ো নাই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন তোমার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিস, ওই জিনিসটাই আল্লাহর জন্য ব্যয় করতে হয়, দান করতে হয়। সুবহানাল্লাহ। তালাক দিলে তো আমি তোরেই দিব। বাহির থেকে সবকিছু শুনে ফেললেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন, লা হাজাতা লি ফি, আমার কোনো কিছু দরকার নাই। আমার ভাই, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো। দুল্লানি আলাস সুক, মদিনার মধ্যে কোন দিকে একটা বাজার রয়েছে, শপিং মল রয়েছে, সেটাই আমার দিকে নিয়ে আসো, আমাকে একটু দেখিয়ে দাও, আমি সেই বাজারে যাব। আমি একজন বিচক্ষণ ব্যবসায়ী, আমি ব্যবসা করলে বড় লোক হয়ে যাব, টাকা পয়সা হয়ে যাবে। তখন তিনি কোনো কিছুই না করে সেই কাইনুকা নামক একটা বাজার ছিল, বাজারের রাস্তা তিনি দেখিয়ে দিলেন। বাজারে গেলেন, যাওয়ার পরে ঘি এবং পনিরের ব্যবসা শুরু করলেন। কয়েকদিন যেতে না যেতেই নবীজির দোয়ার বরকতে তিনি অনেক বড় লোক হয়ে গেলেন, টাকা পয়সার মালিক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমার ভাইয়েরা, তিনি অনেক সুন্দর একজন সৎ ব্যবসায়ী ছিলেন, আমানতদারি ব্যবসায়ী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরা সাদুকাল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীজি বলেছেন, যে সমস্ত ব্যবসায়ী সৎ হবে, সত্যবাদী ব্যবসায়ী হবে, আমানতদারি ব্যবসায়ী হবে, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এখন তো আমরা ব্যবসায়ীরা কত ধরনের যে কৌশল অবলম্বন আমরা করি রে ভাই, কত মিথ্যাচার আমরা করি, কত কিছু আমরা করি। দেখা যাচ্ছে গরুর ব্যবসায়ী সকালবেলা তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার গরুর দাম কত? স্ত্রী বল, সে তো সব জানে, সে বলতেছে, আচ্ছা যাও, তোমার গরুর দাম বললাম 1 লাখ টাকা। ঠিক আছে। বিকেল বেলা গরুর ব্যবসায়ী গরুরে নিয়ে গেছে হাটে বিক্রি করে, কাস্টমার এসে বলতেছে, ভাই তোমার গরুর দাম কত? এখন বলতেছে, ভাই তুমি দেখতেছো গরু, দেখে তুমি বলো দাম কত। বলতেছে, তোমার যে গরু, তোমার গরু 70,000 হলো। ঠিক আছে। বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, সকাল বেলায় একজন বলছে 1 লক্ষ টাকা, তারাই আমি দেই নাই, করে আমি কেমনে দেই 70,000? এটা হচ্ছে কৌশল। ভাই, এই কৌশল অবলম্বন করবেন, আপনার ব্যবসা শেষ। সব সময় সত্যবাদী হবেন, আমানতদারি ব্যবসায়ী হবেন, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সঙ্গে জান্নাতে আপনাকে বসবাসের সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, একটা সময় দেখা গেল মদিনার মধ্যে বিশাল দুর্ভিক্ষ, মানুষ খেতে পারে না, ঠিক মতো পড়তে পারে না, এত দুর্ভিক্ষ দেখা দিল। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আব্দুর রহমান ইবনে আউফের কাছে তিনি খবর পাঠালেন, বলতেছেন যে, কি ব্যাপার আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো অনেক বড় লোক হয়ে গেছো, তুমি তো এখন অন্যান্য সাহাবীদের প্রতি তোমার তো কোনো নজর নাই, কোটি কোটি টাকার ব্যবসা তোমার আছে, সাহাবীরা না খেয়ে মরতেছে, আর তুমি খুব আনন্দের মধ্যে মনে হয় আছো। আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে বলে গিয়েছেন, আমাকে বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফের ধন সম্পদ এত বেশি হবে, এত বেশি হবে, কিয়ামতের ময়দানে হিসাব দিতে 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 অন্যান্য অনেক সাহাবীরা আব্দুর রহমান ইবনে আউফের আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ, তার তো চোখে ঘুম নাই, মাথা ব্যথা, তিনি বলতেছেন, জান্নাত যার কারণে, যেই জিনিস পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করলাম, মক্কা ছেড়ে আমি একদম নিঃস্ব হয়ে মদিনায় আসলাম,
সেই ধন দৌলত টাকা পয়সার কারণে নাকি আবার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। তিনি এমনটা ভাবতেছেন। আর এই অবস্থায় সেই সিরিয়া থেকে প্রায় 700 উট বোঝাই করা মালামাল নিয়ে ব্যবসায়িকরা ফিরে আসলেন। এসে বলতেছেন, আব্দুর রহমান ইবনে আউফ, 700 উট বোঝাই করে আমরা নিয়ে এসেছি, ব্যবসায় অনেক লাভ হয়েছে, এই ধন দৌলত গুলো আমরা কোথায় রাখবো? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলে দিলেন, এই ধন দৌলত কোথায় রাখা লাগবে না, 700 উট বোঝাই করা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে নিয়ে এসে সব উট বেঁধে ফেলো। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন, কোনো কিছুই তিনি রাখলেন না। আমাদের সবচাইতে বেশি টান হচ্ছে টাকা পয়সা। কি কথা বলেন না কেন? টাকা পয়সা না? টাকা পয়সা ছাড়া তো আমরা কোনো কিছু আমরা করতেও পারি না। টাকার লোভ ভাই সবচাইতে বড় লোভ। কিন্তু সাহাবীরা ছিলেন টাকার বিনিময়ে জান্নাত কিনেছেন, টাকার বিনিময়ে নবীজির ভালোবাসা কিনেছেন, নিজের ভালোবাসাকে উজাড় করে দিয়ে বিশ্ব নবীর মন জয় করছেন, নিজের জীবনটা নবীজির জন্য সবকিছু ত্যাগ করে শহীদ হয়ে নবীজিকে খুশি করেছেন, আল্লাহকে খুশি করেছেন।